40 বছর লাগাইয়া চুরি করে। কয় বছর? 40 বছর ধরে রাতে চুরি করে। গত সপ্তাহে ধরা পড়ে গেছে গা। এত বছর তো চুরি করে, তা গান ফাড়িটা ফাল দিয়া তারে আর কেউ ধরতে পারে না। করতে জানি ফিসলা তেল কিনাছে, তার বুচুরে ছুটে গেছে, তারা দুইটা রামন যায় না। হাফ প্যান্ট বানাইছে টাইট কালা, আসে না নাই বুঝে যায় না। টাইট হাফ প্যান্ট বানাইছে, শৈল তেল মাইকা যার, ভাবি আবার তেল মাখায় বালা, তার বউ তারে তেল মাইকা দেয় করে কচকুচ্চা করে লায়। এর ভিতরে দিয়ে হচ্ছে গত সপ্তাহে ধরা পড়ে গেছে গা। চিন্তা করতেছে চুরিটা বোধ হয় আমারই দেওয়ার হইতো না। 40 বছর চুরি করলাম, ঠ্যাঙ্গ ধরেও কেউ রাখতে পারছে না, ওখানে আঙ্গুলো ধরে রাখা দেয়। চুরিটা বোধ হয় আর থাকতো না এই এলাকাত। ফুতেরে বইয়া কয়, ফুতরে আমি মইরা গেলে এই এলাকায় চুরিটা থাকতো না, চুরিটা রাহার দরকার আছে। চিন্তা করছি তুই আমার পরে বিখ্যাত চুর হইবি। ফলাকা বাজে গেছে খেতাম না, হাফ প্যান্ট বানাইবি না। তারে বাজারও নিয়ে টাইট করে মাপ দিয়া তারে হাফ প্যান্ট বানাই আনছে, তেল মাখছে। পরের সপ্তাহ শুক্রবারে ফুতের লইয়া নতুন চুরি যাইব। তো ইমাম সাহেব আবার দোয়া চাইছে শুক্রবারে, হুজুর আপনার মনের একটা উদ্দেশ্য আছে, দোয়া করেন। তো 2 কেজি বাতের সহতে নিচ্ছে, নিয়ে আসে হুজুরে কইছে, হুজুর আমরা গোপন একটা উদ্দেশ্য, এটা কইতাম পারতাম না, কি উদ্দেশ্য? এই কুদরে দোয়া করেন। তো হুজুরে দোয়া করতে আছে, আল্লাহ একজন লোক দোয়া চাইছে, 2 কেজি বাতের সানছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। তো ফিসের থেকে হুজুর রাইতরা যেন আন্দার বালা থাকে। তো এবার হুজুরে মনে করছে বনাজি ওষুধ টষুধ খাইবো, আন্দার যেতে বলে সুবিধা। তো এবার হুজুরে দোয়া করছে, আল্লাহ রাইতে একটু আন্দার বাড়াই দিও। কয়টা ফোড়া ব্যাগ ওজন পরে। তো হুজুরে কইছে, আল্লাহ কয়টা ফোড়া লেলিরা কুদুর বাতাস যেন থাকে। আচ্ছা আল্লাহ, আল্লাহ কুদুর লেলিরা বাতাস দিও। কি কারণ লেলিরা বাতাস হয়েছে, হুজুরের দোয়া কবুল হয়েছে, রাইতরাও আন্দার মামা। লেলিরা বাতাস হয়েছে, কয়টা ফোড়া ব্যাগ হয়েছে, সকলে খাতা কাউদি হইতে লাগছে। তেমন করছে আজ্জা রাইতরে বালা আইসে গুমতি নদীর তীর। ফুতেরে কই তুই এই জায়গা রাত খেলবি? কাবা আমি আজ ঘর হতাম না, পারে না। বলে আস্তে আস্তে তুই ঢুকবি, জাইল পর্যন্ত থাকবি, দিচ্ছে যাও না, দরকার নাই। তারা আইলো খেলা করাইয়া এবার আই গেছে ভিতরে। আব্বা আমি কিতা করতাম? কয় তুই খালি 4 ফাইল চাইবি, কেউ আইতো লইলে অন্য ফাইল চাইয়া কইবি আইয়ে রে। কিতা কইবি? মা কথা না, কিতা কইবি? কিতা কারে কইছ, কিতা বুঝো না, হতে দেখবি আইয়ে রে। এটা এমনি মনে করবো তো গান টান গাইতে এসো, তথবা এরকম তুই করলাম এটা করবি, কই জি আব্বা এটা ফাঁকা, কত তুই এই দিয়ে করবি। আচ্ছা আচ্ছা চুরি মুড়ির দরকার নেই। তো সাইডো ফাইল চায়, তার আব্বা হিন কইরা বাসার মাথার মধ্যে ফাইলা দিয়া টেস্ট করতে আছে মালিক। এবার গাতা কইরা সেটা বাসার মাথা ফাইলা দিয়া লারে। তো দেখছে যে কেউ আর ফিটা ফাটা দেয় না। এবার বুঝছে যে তারা বালা গুমে দিছে। এবার আস্তে করে যখন মাথা ঢুকাইছে, এর ভিতরে ফলায় আটকা ছিলাম দিছে, আইয়ারে কি কইছে? এবারে কি রয়েছে না, দৌড় দিয়ে লাইছে। তো বাহে ফুতে আবার কত হয়েছে, আমি জানি হেগুন দিয়ে, তুই বেগুন দিয়া গিয়া সেটা আমরা ওই হ্যানো দিয়া এই কি জানি কয় CMS হাসপাতালে যা আমরা হ্যানো গিয়া দুনু ফুতে বাহে ফুতে দেওয়া হইব। তো এবারে হেগুন দিয়ে আমতলি দিয়া ঘুরে মুড়ে আইছে। এবার তে হেন দিয়ে গেছে গিয়া সেটা বাহে ফুতে গাইমা গুইমা সুপসুপ হইয়া কই কি তারে ফুট তুই আটকা যে ছিলেন দিলে আমি মাত্র ডুহাম এমনি কাব্বা তখন তো কারবারটা হয়েছে। এখন বাহে কয় কি তারে ফুট, কি কারবার হয়েছে? আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কেনা। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, কাচিয়া তলির জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে সবাই বলো আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয় তুমি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ।
তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় সব কিছুর মতো হয়, পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে আবারও জানিয়ে দেই লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, 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 আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। এই নবীগণ মানুষদেরকে টেনে টেনে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন। কারণ আল্লাহ চান না একটা বান্দা জাহান্নামে যাক, ঠিক কিনা? একটা বান্দা যদি জাহান্নামে যায় আল্লাহর তো কোনো লাভ নেই। কোনো লাভ আছে? কথা বলে না, কোনো লাভ আছে? আল্লাহর তো কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ চান না যে একটা মানুষ জাহান্নামে যাক, সবাই মিলে জান্নাতে গেলে আল্লাহ খুশি। আল্লাহ যেদিন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা সেদিন বলেছিল মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাবেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে। মানুষ বানাবেন রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান শুদ্ধ আন্দার করে ফালাইব। মানুষ বানাবেন
দোকান বাকি খাইয়া জনমের মতো ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দেওয়ার নাম গন্ধ থাকবে না। মানুষ বানাবেন বুড়ের বাক্স লইয়া উঠা দিব আছে নাকি নাই? এখন আর এইসব নাই। আপনার এমনি আমি কইছি দেখা সমর্থন করে লাগবেন, এটা ঠিক না। কারণ এখন বাক্স লইয়া দৌড়ে দৌড়ে আমি 3-4 বছর আগে আমি যখন সান্দিনা মাহফিলও কইছি বুড়ের বাক্স লইয়া উঠা দিব দৌড়, তারা সকলে খেয়ে গেছে হুজুর এখন আর দৌড়াদৌড়ি নাই। আমি কই নাই কে রে, কই বুড়ে তো নাই। তো হুদুলি দৌড় দিব, কিন্তু থাকলেন একটা দৌড়াদৌড়ির একটা কারবার হইলে হইলে এখন বুড়ে নাই আর দৌড়াদৌড়ির দরকার নাই। এটা আগের রাইতে কারবার শেষ, ঠিক কিনা ক? বাংলাদেশের মানুষ গত 15টা বছর কি প্রহসনটা দেখলো, ভোটের নাম দিয়ে কি তামাশাটা করলো মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? এক যদি কইয়া বাইয়া লাইতো যে ভোট লাগতো না, এটা এক ভালো আছে। এই ভোট ভোট খেলা, হ্যাঁ অনেকটা এই ডুবাডুবির মতো আর কি, সুবাসুবির মতো। হ্যাঁ এগুলো দিয়া বুঝছো রে ভাই, এগুলো ডুব দিয়া লাই একটা কারবার, মনে হয় যেন কাশিয়া তলের ফলাফান ঘুমতে ফিরে গেছে এই একটা কারবার, ঠিক কিনা কও? ভোট ভোট খেলা। এই তারিখ হয় আমি তুমি দামি, আমি সকালবেলা উঠটা ভোট দিতাম, যাইতাছি ফলাফান কই কই যা, আমি ভোটটা দিয়ে কয় দিয়া লাইছে না। এই কারবার চলছে পাড়াবো। নাউজুবিল্লাহ কোন না কেন? আল্লাহ ডাক দিয়া বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাতে চাই। ওরা বলে দরকার নাই, এই মানুষগুলো মার্ডার করবে, খুন করবে, রক্ত বহাই দেবে, আপনাকে ডাকার জন্য তো আমরাই যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি শুনলেন না, মানলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এখন প্যান্ডেলের ভিতরে দেখছেন এক মিনিট না 2-3 মিনিট হইব, 2-3 মিনিট আগে কইলাম যে আপনারা কেউ দাঁড়াই থাকেন না, এই বই আলাম। এখন যে আমি কয়াম বই আলাম, তাহলে আমার চেয়ারটা সাইডে তারারে বইতাম দেওয়ান লাগে, এই হিসাবে কইতাম না। দাঁড়াইয়া থাক। আর এমনিও কিছু লোক বাফিলো দাঁড়াই থাকা দরকার আছে, তাহলে আমরা কইতাম পারতাম যেই মানুষ হয়েছে জায়গা হয়েছে না, এটা বলার দরকার আছে। হ্যাঁ দাঁড়াই থাকা সাইন বইয়েন না কইলাম, আমরা বই আলাম তৈলে করলাম, আমরা এই কথা কইতাম পারতাম না। হ্যাঁ আমিন কর। কাশিয়া তোলের তারা চেষ্টা করছে, মাহফিল হইলো, মসজিদ হইলো, হ্যাঁ নো গ্রাম হইলো, হ্যাঁ নো মাহফিল লই যাইছে, হ্যাঁ নো খালি একটা বড় মাঠের লেগিয়া। তারা মনে করছে এত বড় মাঠ করছে আর জানি রাখবো নি, তো সামনের বছর তারা বুঝ করে রাখবো। আর আমরাও যারা মাহফিল হলেন না, তারারও খাইচত খারাপ। দাওয়াত দিছে ঘর ফিসে একজন আইয়া পড়ছে হাফ না, সকলে আমার লাগে ঘরের ভিতরে একজন করে ফাটাইলে তো সারি, সকলে মিললে আইয়া পড়ছে ওই ইয়ার মতো, বন্যার সাহায্যের মতো। কথা তো শুনছেন না? বন্যার সাহায্য যখন দিতে আছে, তো বুড়া বেড়া গাড়ি জিগাইছে আপনারা কয় ঘর? কয় আমার ফাস্ট ফুড 5 ঘর, আমি 1 ঘর, আমার বউ 1 ঘর, 7 ঘর। এখন হেবারে এটি কিতা কইতে আছেন আমরা কি শুধু আজ শুধু কবে থেকে না ডালকা খায়, আবার বউ ডালকা খায়, আমিও ডালকা খাই। এটা করে সেটা তারা 7 ঘরের সাহায্য নিছে। যেই মাত্র পরের সপ্তাহে মসজিদে চান্দা দেওয়ান লাগবো, জিজ্ঞেস আপনারা কয় ঘর? কয়েক ঘর। অহন কয় ঘর? তারা চেয়ারটি আমার দিকে ঘুরাই দেন, তারা আমার দেখে না, আমিও তারা দেখি না। ঘুরা এখন ইচ্ছা কর, এটাও ঘুরা সভাপতি ঘুরাইলা, আর ওই বনি সভাপতি আল্লাহ যা করে সারা লাগাইলা ঘুরাই আল্লাহ যা করে। এই আবার সুন্দর হয়েছে না, সে হয়েছে এখন। হ্যাঁ মারহাবা বলো, জোরে বলো। সভাপতি হইতাম পারলাম না, বুবু আর ফুলও লাগাইতাম পারলাম না। আগামীতে আমি বক্তা হইতাম না, সভাপতি হইয়া আমি ডে আল্লাহ আল্লাহ না, এটা কথা এটা লাগানোর সময় নাই এখন। মারহাবা কয় না, জোরে কয় না। আপনারা অনেকে আমি দেখতে আসি হুতনের জায়গা লইয়া বইয়া রইছেন, আপনি আগে বল এই সাদা সাদা গো সামনে যে 3টের জায়গা লইয়া বইয়া রইছে, এখন আগায় বসা। ওই যে ওই কোনাটা নিতে না, কোনাটা যাইতে না তো, না 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 আমি তো কইতে আছি। উনি আবার ডাক দেওয়ানে বালা, আমার থেকে আপনি বালা পারবেন নি। আমিন কর। যারা ফ্ল্যাশ লাইট গুলা জ্বালাই রাখছো এগুলো বন্ধ করো, লাইট গুলা বন্ধ করো। আমিন কর, জোরে কর। কথা বুঝে নাই? ওই যে লাইটটা বন্ধ করো, ওই যে ওইখানে সবাই বলে না আমিন। যেই কথাটুকুন বলতেছিলাম, কথা মনে আছে তো নাকি? আল্লাহ যদি সবগুলা বান্দা জান্নাতে যায় তাইলে কিন্তু আমাদের লাভ, ঠিক কিনা কর? আল্লাহর লাভ। তখন আল্লাহ বলতে পারে দেখছ সাও কাসিয়াতুল মাগরিবের পরে কুদুর সাইয়া গিয়া ফেরেশতারা আল্লাহ আমরা তো হ্যান হয়ে আছি, ওই তো কি দেখতে আসো? ওই প্যান্ডেল বইরে অনেকে খেড়িয়া টেড়িয়া আছে, ঝামেলা চলতেছে। আল্লাহ
সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতারে, ও ফেরেশতা, মাগরিবের পরে দলে দলে লোকগুলো কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন। একটি দিন পার করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন, এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব হারাম করে দিয়ে দলে দলে লোকগুলো নদীর কিনারে ওই সমতল ভূমিতে কেমন করে চলে আসলো রে বান্দা? তাদের কি শরীর আরাম চায় না? ফেরেশতারা ডাক দেয়া কয়, হ চায়। কোরআনের আলোচনা শোনার জন্য মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হলো। আল্লাহ ডাক দেয়া কয়, এই মানুষ তো তোমরা বানাইতে না করছিলা। ফেরেশতারা কয়, আল্লাহ আকল কম, বুঝ কম, বুঝি নাই মানুষ যে এমনি আইসা পড়বে। সুবহানাল্লাহ কয় না? দিনের পথে এমন করে যে চলবে বুঝি নাই। ও মুসলমান, যদি আজকের এই মাহফিলের কথা হাসরের ময়দানে আল্লাহকে মনে করাই দিতে পারো, হয়তোবা তোমার এই আশা বসা কথা শোনাটাও কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা? হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। জিজ্ঞেস করে কাশিয়াতুল নিবাসী এই মোহাম্মদ আব্দুল কুদ্দুস করে, তা আব্দুল কুদ্দুস আল্লাহ আমি এখন দিয়ে কোনারা দেখে রইছি। আল্লাহ দেখে জিজ্ঞেস, আমল নামে তো শুধু গোনার গোনা, বাটফারি সিটারি তো ভালোই শিখছ। সটকি ফিট থাকে একবার হেইবা হাই সটকির মাছ লইয়া বাইক লুঙ্গি দিয়া ফেস দিয়া উত্তর হইছ। সিটারি তো কম সাথে শিখছ না, যাই করছো। আমল নামা তো শূন্য, আবাদত বন্দিগি আমল নামায় তো কিছু দেখতে আসি না। আবার আল্লাহ ডাক দিয়া বলবেন, যাও যাও, হিসাব নিকাশ বড় খারাপ, তোমার নমুনা বড় খারাপ। আব্দুল কুদ্দুসের মনে পড়বে আজকে 12ই এই ডিসেম্বরের কথা, 2024। ডাক দেয়া কইব, আল্লাহ মাগরিবের পরে যে নাগাইশের পিসা হুজুরাইছিল, মাহফিলটার কথা আপনার মনে আসেনি? আল্লাহ কইব, ভিডিও বেড়াইয়া কইরা রাখছে সচিত্র প্রতিবেদন। এবার আব্দুল কুদ্দুস ডাক দিয়া কইব, ভিডিওটা একটা ছেড়ে দেন, বিরাট বড় স্ক্রিন পর্দায় ছেড়ে দেওয়া হবে। আব্দুল কুদ্দুস তাকাইয়া দেখবে মাহফিল দেখা যায়। আব্দুল কুদ্দুসে কোন জায়গাটা বইছিল কথাটা মনে রইছে। ডাক দেয়া কইব, আল্লাহ ও আল্লাহ, তাকাইয়া দেখো বাসের লোকে কেনাইডা, কয় তোর মতো দেখো মতো নামিয়ে, এটা মতো নামিয়ে কয় তুমি কহ আল্লাহ। কয় যারা মাহফিলে আসলো না, চা স্টলে আড্ডা মারলো, দোকানপাটে বসে বসে আড্ডা মারলো, চা খাইলো, ওই মানুষগুলার জন্য জাহান্নাম আর আমার জন্য জাহান্নাম। এটা কেমন বিচার বুঝলাম না, যে মাহফিলে আসলো না তারও জাহান্নাম, যে দৌড়ে দৌড়ে চলে আসলো তারও জাহান্নাম। আল্লাহ যদি মনে করেন তোমার জন্য মায়া লেগে যায়, আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে নেন এইটার উসিলা, আমার আল্লাহ কোনোভাবে না কোনোভাবে তোমারে মাফ করে দিতে পারেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনের মাহফিল সরাসরি চলো কোরআনে ঢুকে যাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 114টা সূরা দিয়েছেন। প্রতিটি সূরা শুরু করার আগে বিসমিল্লাহ পড়ে শুরু করতে হবে, কিন্তু একটা সূরা দিয়েছেন যেই সূরার নাম তাওবা, এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, বিসমিল্লাহ পড়া যাবে না। কিন্তু যখন মাঝ থেকে তুমি শুরু করবা তেলাওয়াত, তখন তুমি বিসমিল্লাহ বলে শুরু করবা। আমি তেলাওয়াত করেছি 111 নম্বর আয়াতের একটা অংশ। এজন্য মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে শুরু করি।